বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গৌরবময় নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে সাংবাদিকদের মিলন মেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। নাজমুল তালুকদারের পাঠানো বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জনপ্রিয় দৈনিক গণমানুষের আওয়াজ নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার 18 মার্চ মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহের প্রতিনিধি এইচ.এম. শহীদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমানুষের আওয়াজের মোরেলগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ একলাস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. জসিমউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ, যাদের মধ্যে ছিলেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি এম.এ. জলিল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোহাম্মদ আবু সালেহ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মেজবা ফাহাদ, দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি শিবসজল যিশুর হালি, দৈনিক প্রভাতের প্রতিনিধি মোহাম্মদ রমিজউদ্দিন শেখ, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি এস.এম. সাইফুল ইসলাম কবির, দৈনিক খুলনা অঞ্চল ও দ্য কান্ট্রি টুডের প্রতিনিধি মোহাম্মদ নাজমুল, দৈনিক প্রবর্তন ও 21 মিডিয়ার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুধীজন। আলোচনা সভায় বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। আগামীতেও এই নীতিতে পরিচালিত হয়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণমানুষের আওয়াজ যেন আরও দায়িত্বশীল, তথ্যবহুল ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে, এমন প্রত্যাশাও জানান তারা। আলোচনা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, গণমানুষের আওয়াজ গত 9 বছর ধরে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে এবং সাধারণ মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে আসছে। দোয়া করবেন যাতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা কাজ করতে পারি, যতদিন পর্যন্ত সাংবাদিকতা আছি ততদিন পর্যন্ত সাথে থাকতে পারি এবং ভালো কাজ করতে পারি এবং গণমানুষের আওয়াজ পত্রিকা যেন সামনের দিকে যেতে পারে, এই দোয়া সকলে করবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাজমুল, মোরেলগঞ্জ।